প্রণাম সবাইকে। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো কয়েকদিন ধরেই আমার কাছে প্রশ্ন এসেছিল রাশিফল নিয়ে কিছু বলা হোক। তো আজ আমি আগামী আসন্ন জুন মাসের কিছু রাশিফল বলবো। সামান্য কয়েকটি রাশিরই কিন্তু ভাগ্যোন্নতি ঘটতে চলেছে, সফলতার সম্ভাবনা দেখা যাচ্ছে এই কয়েকটি রাশির। তো সামান্য কয়েকটি রাশি নিয়ে আমি আজ এসেছি। তো কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাব। প্রথমেই যেই রাশি নিয়ে বলবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু ভাগ্যোন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই জুন মাসে। কারণ এই মাসে কিন্তু বৃষ রাশির ব্যক্তিদের সাহস এবং যোগাযোগ বাড়বে এবং লেখালেখি থেকে একটা সফলতার সম্ভাবনা দেখা যাচ্ছে। লেখালেখি থেকে কিছু করতে পারেন, অর্থাৎ যারা লেখালেখি প্রফেশনের সাথে যুক্ত আছেন তারা কবিতা বা গল্প বা কোনো স্ক্রিপ্ট লেখেন, তো সেই লেখালেখির দিকে জোর দিতে পারেন। বা যারা গান লেখেন, এছাড়াও ছোটোখাটো ভ্রমণ অবশ্যই লাভ হবে। এছাড়াও আপনাদের কিন্তু একটা নূতন কোর্সে ভর্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো যারা কোনো কিছু শিখতে চাইছেন, নতুন কিছু শিখতে চাইছেন, নতুন কোনো কোর্স করতে চাইছেন, তাদের জন্য এই মাসটি কিন্তু শুভ। এবার ইনকামের দিকে আসি। এই মাসে কিন্তু আপনাদের ইনকামও হবে, যথেষ্ট উপার্জন ঘটবে, কিন্তু আয়ের স্থিতিস্থাপকতা রয়েছে। খুব বেশিও নয়, খুব কমও নয়। তো আপনি যেটি আয় করবেন সেটি কিন্তু আপনি রাখার চেষ্টা করবেন, অহেতুক খরচা করবেন না। এছাড়াও ভাই বোন এবং বন্ধুদের থেকে কিন্তু আপনি সাহায্য পাবেন। এরপর একটা বিষয় যেটি বলবো, 29শে জুনের পর থেকে কিন্তু আপনাকে লেনদেনে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অহেতুক খরচা করা যাবে না এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে 29শে জুনের পর থেকে। এবারে প্রেমের দিকে আমি বলবো 21শে জুনের পর কিন্তু কথা কাটাকাটি হবে। 21শে জুন পর্যন্ত ঠিক রয়েছে, কিন্তু 21শে জুনের পর থেকে কিন্তু ব্রেকআপের সম্ভাবনা রয়েছে। অতএব সম্পর্কের দিকে কিন্তু ধ্যান দিতে হবে 21শে জুনের পর থেকে অবশ্যই। আরেকটি বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে, যেটি হলো ডকুমেন্ট পাঠানোর পূর্বে চেক করুন, বারবার দেখে নিন যে ডকুমেন্টটা অফিসিয়াল ক্ষেত্রে, যারা অফিসিয়াল ক্ষেত্রে কাজকর্ম করেন বা অফিসিয়াল যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার কোনো পাঠানো ডকুমেন্ট পাঠানোর পূর্বে আগে ভালো করে চেক করে পাঠান। অর্থাৎ কোনো ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে আপনি 500 টাকা পেমেন্ট করতে গিয়ে 5000 টাকা পাঠিয়ে দিলেন না তো, বা 2500 টাকার পরিবর্তে আপনি 25,000 পাঠিয়ে দিলেন না তো। তো ইউপিআই পেমেন্টের পূর্বে কিন্তু বারবার চেক করুন, কারণ এখানে কিন্তু একটা বিপদের সম্ভাবনা রয়েছে। সেই কারণে বলবো কোনো ডকুমেন্ট সেন্ড করার আগে কিন্তু চেক করবেন অবশ্যই। এই গেল বৃষ রাশি। এরপর অন্যতম একটি রাশি যার কথা বলবো সেটি হলো কর্কট রাশির কেমন যাবে এই জুন মাস। কর্কট রাশি এমন একটি রাশি যেই রাশির কিন্তু এই সমগ্র মাসটি অত্যন্ত শুভ, সব দিক থেকেই সফলতা অর্জন করবে কর্কট রাশি। এই বছরের সেরা মাস হলো জুন মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ বৃহস্পতি লগ্নে রয়েছে এবং তুঙ্গস্থ রয়েছে, যার ফলে কেরিয়ারে নূতন সুযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা পুরাতন কাজে অত্যন্ত একঘেয়ে হয়ে পড়েছেন তাদের কিন্তু নূতন কাজের বা নূতন জবের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির ছেলেমেয়েদের জন্য। নূতন জব, নূতন ব্যবসা, যে কোনো কিছু নূতন শুরু করার জন্য এই সময়টি সব থেকে বেস্ট। এবং এই জুন মাসে কিন্তু কর্কট রাশির জাতকদের জন্য সম্মান বাড়বে এবং টাকা পয়সার ক্ষেত্রেও ভাগ্য সহায় দেবে। টাকা আপনি রাখতে পারবেন এবং উপার্জনও আপনি করতে পারবেন। এছাড়াও 8ই জুন দেখা যাচ্ছে লগ্নে শুক্র, যার অর্থ হঠাৎ করে অর্থ লাভ আপনার ঘটবে। পুরনো টাকা, যেই টাকাটা আপনি পাচ্ছিলেন না সেই টাকাটা পেতে পারেন। হঠাৎ করে আপনার কিভাবে যে অর্থ আপনি লাভ করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আর কি।
আর হচ্ছে প্রেম এবং বিবাহে এবং সন্তান লাভের ক্ষেত্রে কিন্তু শুভ, সব কিছুর ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ, এছাড়াও আপনার যে রিলেশনশিপ তাতেও কিন্তু আপনার শুভ এবং আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কিন্তু 29শে জুনের পর থেকে কিন্তু ওজন বাড়বে। আরেকটি বিষয় বলবো, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এরপর আসছে সিংহ রাশি। সিংহ রাশি নিয়ে বলবো। সিংহ রাশির কিন্তু 29 দিন কিন্তু খরচ হবে। 29 তারিখ পর্যন্ত আপনাদের সময়টা একটু এদিক ওদিক যেতে পারে, কিন্তু 30 তারিখের পর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। অবশ্যই মনে রাখবেন যে 30 তারিখ থেকে কিন্তু সিংহ রাশির ছেলে মেয়েদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। 30শে জুন থেকে 1 বছর পর্যন্ত উন্নতির চক্র শুরু হতে চলেছে। অর্থাৎ 30শে জুন এই বছর থেকে 30শে জুন পরবর্তী বছর পর্যন্ত 2027 পর্যন্ত কিন্তু আপনাদের একটা গোল্ডেন পিরিয়ড চলবে। উন্নতি যা করবেন, যাতে হাত দেবেন সেটাই সময় পরিণত হবে। কিন্তু 29 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে, কারণ 29 তারিখের মধ্যে যদিও আপনার ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তথাপি আপনাদের কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা ইনজিওরি হয়ে হাসপাতালে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। 29 তারিখের মধ্যে কিন্তু একটা ইনজিওরি বা ছোটোখাটো আঘাত লাগা বা কোনো দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা রয়েছে। অতএব 29 তারিখ পর্যন্ত কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর 13ই জুন কিন্তু আপনি খ্যাতি লাভ করবেন, আপনি সম্মান প্রতিপত্তি লাভ করবেন। 13ই জুন আপনার জন্য শুভ। এবং প্রেমের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। মাসের শেষে কিন্তু আপনাদের সময়টা ভালো আসবে। পুরনো বন্ধুত্ব বা পুরনো সম্পর্ক শুরু হতে পারে। আপনার যে এক্স, তার সাথে পুনরায় কথা হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, বা কোনো পুরনো বন্ধু বা কোনো পুরনো প্রেমিক যার সাথে আপনার যোগাযোগ নেই, তার সাথে কিন্তু পুনরায় যোগাযোগ একটা হবে। এই গেল প্রেম। এরপর আসছে যে বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হলো ঘুম। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের কিন্তু দিবানিদ্রা যাওয়া চলবে না, দিনে ঘুমানো চলবে না, এবং ঘুমের ক্ষেত্রে কিন্তু সর্বদাই সাবধানে আপনাদেরকে ঘুমোতে হবে। এছাড়াও আরেকটি সমস্যা যেটা হতে পারে, ঘুম ভাঙার পরে হঠাৎ করে ঘুম থেকে উঠবেন না। ঘুম ভাঙার পরে একটু বসবেন, স্থির হয়ে বসলেন, তার কিছুক্ষণ পরে আপনি শয্যা ত্যাগ করবেন। ঘুমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হলো। এরপর পায়ের দিকে নজর দিতে হবে। পা বা পদক্ষেপ আপনাদেরকে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে পদক্ষেপ ফেলতে হবে। পায়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পায়ের ক্ষেত্রে কিন্তু একটা বিপদ হতে পারে। আরেকটি বিষয় হলো অতিরিক্ত খরচ করা চলবে না। এই মাসটিতে আপনি যতটা আপনার প্রয়োজন ততটাই খরচ করুন। 1 মাস আপনি চেপে যান, তারপর থেকে জুলাই থেকে আপনি খরচ করতে পারেন, কিন্তু জুন মাসে আপনি অতিরিক্ত খরচ করবেন না, তাতে কিন্তু আপনার কোনো বিপদ ঘটতে পারে। এই ছিল কয়েকটি রাশি। আরও কয়েকটি রাশি রয়ে গেল, আমাকে কমেন্ট করুন বা ইনবক্স করুন। আমি আরও একটি ভিডিও নিয়ে আসব, যেখানে আমি বলবো আর কোন কোন রাশির কিন্তু সফলতা আসতে চলেছে এই জুন মাসে। প্রণাম সবাইকে।